তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণনামি হরিপ্রিয়ে। যেখানে প্রকৃত অর্থে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা পবিত্র একটা ধামে পরিণত হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছেন? বলছে অনিষ্ট ইষ্ট মিশ্রং চ ত্রিবিধং কর্মণ্য ফলং ভবতি তেজিনং প্রেতো নতে সন্ন্যাসী ন কচ্চিৎ। অর্থাৎ অনিষ্ট ইষ্ট মিশ্র মানুষের এই যারা আমরা সাধারণ মানুষ তাদের এই পাপ ভোগ করতে হয়, কিন্তু প্রকৃত অর্থে সাধুগুরু বৈষ্ণবকে এই পাপ ভোগ করতে হয় না। তাই শ্রীমদ্ ভাগবতে বলছে সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভগবতে তা বলে। আর সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়ে পুষ্পরাতে করে পাপী বৈকুণ্ঠেতে যায়। এই সাধুগুরু বৈষ্ণবকে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত উচ্চ মার্গীয় স্থান দেওয়া হয়েছে। তাই বলছে এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পেতে গেলে কি করতে হবে? বলছে ভক্তি পথে আসতে হবে। ভগবান বলছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। রাধে রাধে। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে মনে করি অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থান। আবার সেই গৌরাঙ্গ সুন্দর কি বলছে? বলছে কলিতে হব আমি গৌরাঙ্গ সুন্দর, ঘরণী তুমি আমার নাম কৃষ্ণ প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিল হবে, প্রেম বিনে গতি নাই আর। তাই এই প্রেম আর ভক্তি বিনে আমাদের কিন্তু আর কোনো গতি নাই। তাই এই প্রেম ভক্তিকে চিনতে গেলে কি করতে হবে? আগে কৃষ্ণকে ভজতে হবে। আর কৃষ্ণকে ভজতে গেলে কি করতে হবে? রাধা রানীকে বুঝতে হবে। বলছে কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ওঠকে থেকে বৌর। ও সে রাধার প্রেম কেমন রে ভাই, রাধার প্রেম কেমন? এই রাধার প্রেমকে না বুঝতে পারলে কৃষ্ণ ভজন কিন্তু হবে না। বলছে যে রাধার প্রেমটা কেমন? আমরা উপস্থিত সবাই এখানে আছি, আমরা রসগোল্লা তো সবাই খেয়েছি। রসগোল্লাতে দুইটা বস্তু থাকে, একটা কি? একটা ছানা আর একটা রস। ছানা হচ্ছে ধারক, ধারক কি ধরে রাখে, আর রস কি? অর্থাৎ ছানা হচ্ছে রসটাকে ধরে রাখে। তাহলে ছানা হচ্ছে রাধা রানী, রসটা কি? কৃষ্ণ। অর্থাৎ ছানারূপী রাধা রানী রসরূপী কৃষ্ণকে ধরে রাখে। জয় রাধে, জয় রাধে। এই ছানারূপী রাধা রানী কৃষ্ণকে রসরূপে ধরে রাখে। তাহলে বলছে যে এই রসগোল্লার ভিতরে এত আনন্দ আছে, এত মধুরতা আছে। যদি জগতে এই রসগোল্লার খাওয়ার মতো কোনো ব্যক্তি না থাকতো, তাহলে এই রসগোল্লার আনন্দ কিন্তু রসগোল্লার ভিতরেই কিন্তু থেকে যেত। তাহলে রসগোল্লার আনন্দটাকে আস্বাদন করতে গেলে সেই ব্যক্তি থাকতে হবে, তাহা না হলে এই রসগোল্লার আনন্দটা কিন্তু রসগোল্লার ভিতরেই রয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি রসের রূপে গন্ধে সত্য স্পর্শে আমি ঐশ্বর্যবান, আমি পূর্ণ। আমাকে আস্বাদন করছে রাধারানী, আমি পূর্ণ ভগবান। আমি যখন বাঁশি বাজাই তখন বাঁশির শব্দ আমার চিত্তকে বিগলিত করে আমাকে মত্ত করে দেয়। আর এই রাধারানী যখন আমার একবার নাম ধরে কৃষ্ণ বলে ডাকে, তখন আমি মত্ত নয়, আমি উন্মত্ত হয়ে যাই। তাহলে রাধার নামের ভিতরে কতটা শক্তি আছে, কতটা মাধুর্য আছে, এটা আগে বুঝতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই রাধারানীর ভাবকে
রাধারানীর মাধুর্যটাকে বুঝতে হলে আমাকে রাধার সম্পর্কে বুঝতে হবে, রাধা কে। তাই তিনি রাধা কুঞ্জে গেলেন, দেখলেন রাধা কুঞ্জে রাধারানী শয়ন করছেন। পূর্ণিমা চাঁদের আলো রাধারানীর অঙ্গে এসে পড়েছে, বলছে যেন একটা সোনার পাথরের খণ্ড পড়ে আছে। রাধারানী তিনি তো জেগে জেগেও ভগবান শ্রীকৃষ্ণের নাম করেন, তিনি দেখছি ঘুমায়ও ভগবানের নাম করছেন। তাই বলছে তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমানুসুত দেবী প্রণামী হরি প্রিয়। এই রাধার ভাবটাকে বুঝতে গেলে বলছে তাহলে রাধারানীর ভাবটা, রাধারানীর ভঙ্গিটা কি, রাধারানী কি প্রেম না কাম, এটা বুঝতে গেলে তখন বলছে যে রাধা আমার শক্তি, রাধার ভাবটা হচ্ছে প্রেমের শক্তি। আর বলছে যে চন্দ্রাবলীর প্রেমকে বলা হচ্ছে কামের শক্তি। অর্থাৎ যখন তপ্ত অগ্নিতে যখন একটু ঘি ছেড়ে দিবেন, দেখবেন সেই ঘিটা গলে যাবে, অর্থাৎ ওই গলিত ঘিটা হচ্ছে চন্দ্রাবলীর প্রেম। আর ওই একই তাপে যখন মধু দিয়ে দেবেন, তখন ওই মধুটা কিন্তু জমাট বাঁধবে, জমাট। অর্থাৎ এই জমাট বাঁধাই মধুটা হচ্ছে রাধারানীর প্রেম। এজন্য বলা হচ্ছে রাধারানীর প্রেমকে মধুশ্রী প্রেম বলা হয়, আর চন্দ্রাবলীর প্রেমকে ঘৃতশ্রী প্রেম বলা হয়। কাম কি? কাম হচ্ছে যে আমাকে শুধু দাও দাও দাও। আর প্রেম কি? ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে শুধু সুখ দাও, সুখ দাও। ভগবান শ্রীকৃষ্ণের এই মানব জীবনটা, মানব যে দেহটা শুধু নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার জন্য নয়, এই মানব দেহটা হচ্ছে ভগবানের ইন্দ্রিয়কে সুখ দেবার জন্য। তাই বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ কি কেমন, বলছে যার মনের ভাব যেমন ভগবান শ্রীকৃষ্ণ তেমন। যখন ভগবান তার ভাবটা প্রকাশ করার জন্য, তার ভিতরের বহিঃপ্রকাশ করার জন্য তিনি যখন কক্ষে ঢুকলেন, সবাই আছেন, তখন অগ্রমণি দেখছে যে যখন ভগবান আসছে তখন দেখছে যে স্বয়ং আমার ভগবান আসছে। আর বলরাম দেখছে যে আমার প্রিয় সখা আসছে। আর নন্দ বাবা দেখছে আমার বেটা আসছে। আর গোপীরা দেখছে স্বয়ং কামদেব আসছে। আর কংস কি দেখছে? যে স্বয়ং মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে। তাই যার মনের ভাব যেমন ভগবান তেমন। তাই ভগবানকে পেতে গেলে বলছে ভক্তি পথে আসতে হবে। বলছে ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিজ অপরাধে রইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন, হরে কৃষ্ণ হরে রাম। এই কৃষ্ণকে পেতে গেলে আমাদের ভজন সাধন পথে আমাদের আসতে হবে। আদিপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে দেখো অর্জুন, আমাকে যে ভজন করে, আমাকে যে ভক্তি করে, তখন আমি এতটা নিঃস্ব হয়ে যাই যে তখন আমার দেবার মতো আর কিচ্ছু থাকে না। তখন আমি কি করি জানো অর্জুন? আমার দেবার মতো তো কিছু থাকে না, তখন আমি আমার নিজেকেই সেই ভক্তের মাঝে বিলিয়ে দিই। হরে কৃষ্ণ। তিনি তখন ভক্তের মাঝে নিজেকেই বিলিয়ে দেয়। আর এই কলিযুগে আমার গৌর সুন্দর কি করলেন জানেন? আদিপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আর কলিতে গৌর সুন্দর দশম স্কন্ধে দেখবেন 31 অধ্যায়ে গোপী গীত, সেখানে কি বলছে? বলছে
যখন আমার গৌর সুন্দর পুরীর গম্ভীরায় লীলা করছে, তখন তখনকার উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন রাজা। এই প্রতাপরুদ্রর ঘর ঘর ভরা সোনা দানা অর্থ প্রাচুর্য তার অভাব ছিল না, কিন্তু এই প্রতাপরুদ্র গৌর সুন্দরের একটু সাক্ষাৎ প্রাপ্তির জন্য তিনি গম্ভীরার গৌর সুন্দরের কাছে আসতে না দিতেন, কিন্তু গৌর সুন্দরের কৃপা তিনি পেতেন না। আমার গৌর সুন্দর যখনই শুনতেন প্রতাপরুদ্র এসেছে, তখন বলছে না না, প্রতাপরুদ্রর কৃপা হবে না। তাই গৌর সুন্দর শুধু ওই রাজা প্রতাপরুদ্রকে একবার জন্য তিনি দর্শন দিতেন না। কিন্তু এই প্রতাপরুদ্র তিনি গৌর সুন্দরের দর্শন পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়েছিলেন যে গৌর সুন্দরকে আমার দর্শন পেতেই হবে। তাই আসে আর যায়, কিন্তু আমার গৌর সুন্দর এই প্রতাপরুদ্রকে কিন্তু দর্শন দিলে না। কিন্তু গৌর সুন্দরের পার্শ্বদ সার্বভৌম পণ্ডিত, আপনারা নাম শুনেছেন, যিনি বৃহস্পতির শিষ্য, অত্যন্ত উচ্চ মার্গীয় একজন পণ্ডিত। তাই একদিন প্রতাপরুদ্র সার্বভৌমকে বলছে, পণ্ডিতজি আমি তো আসি আর যাই, কিন্তু গৌর সুন্দরের কৃপা তো আমি লাভ করতে পারিনি। তো আপনি যদি একটু দয়া করে গৌর সুন্দরকে বলেন, আমি যদি কোনোভাবে কৃপা পাই আমি কৃতার্থ হয়ে যাব। তখন আমার সার্বভৌম পণ্ডিত গৌর সুন্দরের কাছে যে বলছে, প্রভু রাজা এসেছে। যেই রাজার কথা শুনেছে তিনি কিন্তু তার দুই কর্ণ চেপে বললেন, না না, রাজার সাথে আমি সাক্ষাৎ করব না। তখন বলছে সার্বভৌম পণ্ডিত যে দেখেন তিনি রাজা, তিনি তো আসে আর যায়, তা আপনি একটু দর্শন দেন। বলছে না, আমি রাজার সাথে দর্শন দিব না, রাজার কাছে আমি তার কৃপা হবে না। তখন সার্বভৌম পণ্ডিত প্রতাপরুদ্রকে বললেন, না রাজা, আপনার কৃপা হবে না, আপনি চলে যান। তখন প্রতাপরুদ্র ভাবছে যে আমার গৌর সুন্দর সবাইকে কৃপা করছে, কিন্তু আমাকে কেন কৃপা করছে না? নিশ্চয় আমার ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, তা না হলে আমাকে কৃপা কেন করবে না? তখন এই প্রতাপরুদ্র সার্বভৌম পণ্ডিতকে বলছে, পণ্ডিতজি আপনি দয়া করে যদি আমার ভুলটা ধরিয়ে দেন, আমার নিশ্চয় কোনো দোষ আছে। আমরা দোষটা লুকানোর চেষ্টা করি, আর প্রতাপরুদ্র সে কিন্তু দোষটা খোঁজার চেষ্টা করছে যে নিশ্চয় আমার কোনো দোষ আছে, তা না হলে আমাকে কেন দর্শন দিচ্ছেন না। তখন প্রতাপরুদ্র বলছে, তালি সার্বভৌম পণ্ডিত আপনি আমার দোষটা যদি দয়া করে ধরে দেন। তো বলছে, রাজা আপনি তো ভগবান দর্শনে এসেছেন, হ্যাঁ, তা আপনি জানেন না যে ভগবান দর্শন করতে এলে মনের ভিতরে কোনো অভিলাষ, কোনো আকাঙ্ক্ষা, কোনো অহংবোধ থাকলে ভগবান দর্শন হয় না। তখন প্রতাপরুদ্র বলছে, পণ্ডিতজি আমি এটা জানি যে কোনো অভিমান নিয়ে ভগবানের দর্শনে করা যায় না। আমি তো কোনো অভিমান নিয়ে আসিনি। বলছে, আপনি তো মুখে বলছেন, কিন্তু আপনার শরীরে তো সেটা বলছে না। বলছে, কেন? বলছে, আপনি জানেন না, আপনি বলছেন যে কোনো অভিমান নিয়ে আসতে নেই, তাহলে আপনি ভগবান দর্শন করতে এসেছেন, তাহলে আপনার গায়ে রাজার পোশাক কেন? আপনি রাজা বেশে ভগবান দর্শন করতে এসেছেন, রাজা বেশে এসেছেন। তখন প্রতাপরুদ্র দেখছি, তাই তো আমি রাজার বেশে এসেছি। তা বলছে যে আপনি এই রাজার বেশ পরিত্যাগ করে আপনি অন্য বেশে আসেন। তখন সার্বভৌম পণ্ডিত প্রতাপরুদ্র চলে যাওয়ার পরে সার্বভৌম পণ্ডিত তখন আমার মহাপ্রভুকে বললেন, আচ্ছা প্রভু,
আপনি দয়া করে যদি তার একটু কৃপা করেন, সে আসে আর যায়। তা বলছে, সার্বভৌম তুমি জানো না যে আমি সন্ন্যাস, আমি ভিখারি, আর সে রাজা। একটা রাজার সাথে একটা ভিখারির তো কোনো দেখা করার মতো কিছু নেই। আমি ভিখারি, আমি সে রাজা, তার লেভেলটা থাকবে রাজার সাথে, একটা ভিখারির সাথে তো তার কোনো দরকার থাকতে পারে না। আর তুমি জানো না যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মুখ। মলিন মানে কি? পাপ। বিষয়ের অন্ন আমি খেতে পারবো না। তুমি বলে দাও যে আমি কৃপা করব না। তখন অত বড় রাজা সে আসলেন, এসে পণ্ডিতজিকে বললেন, পণ্ডিতজি আপনি তো বলেছেন যে রাজার বেশ নিয়ে আসা যাবে না, তাহলে যদি দয়া করে বলে দেন কোন বেশে গেলে আমার গৌর সুন্দর খুশি হবে। তখন সার্বভৌম পণ্ডিত বলছে, দেখো বাবু, বেশ তো অনেক আছে, কোটি কোটি বেশ, তা যদি একটা বেশ পরে আসতে পারো তাহলে আমার গৌর সুন্দর দেখবে কতটা আনন্দ পায়। তা বলছে দয়া করে যদি একটু বলেন। তা বলছে সব বেশ ছেড়ে দিয়ে শুধুমাত্র বৈষ্ণবের বেশ নিয়ে আপনি আসুন। জয় বৈষ্ণবের বেশ আমার গৌর সুন্দরের কতটা প্রিয়। তুমি যদি এই বৈষ্ণব বেশ ধরে আসতে পারো তাহলে দেখবে যে আমার গৌর সুন্দর কতটা আনন্দ পায়। তা বলছে বৈষ্ণবের বেশ কেন, বৈষ্ণব চিনিব কেমনে? তা বলছে দেখবে কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, মস্তে শিখা, জানিবে সেই বৈষ্ণব। অত বড় রাজা, সে রাজার পোশাক সেদে সে বৈষ্ণবের বেশ নিয়ে আমার গৌর সুন্দরের সাথে সাক্ষাৎ করতে যাবে। যখন যাবে দরজার চৌকাট পার হয়ে তখন মনে পড়ছে, তাই তো আমি গৌর সুন্দরের কাছে যাচ্ছি, গৌর সুন্দর কি পছন্দ করে সেটা তো আমি সার্বভৌম পণ্ডিতের কাছে শুনলাম না। তখন বলছে, পণ্ডিতজি আপনি তো বললেন, কিন্তু আমার গৌর সুন্দর কি পছন্দ করে এটা যদি একটু বলতেন। তা বলছে, দেখো প্রতাপরুদ্র, তার কাছে নেওয়ার মতো তো বহুত বস্তু আছে। তা আমরা যারা আত্মীয় স্বজন বাড়ি যাই, যদি বাচ্চা কাচ্চা থাকে, কিছু চকলেট, পটেটো ইত্যাদি নিয়ে যাই, তখন আমার প্রতাপরুদ্র ভাবছে তাহলে আমি গৌর সুন্দরের জন্য কিছু নিয়ে যেতে হবে। তখন সার্বভৌম পণ্ডিত বলছে, তোমাকে কিছু নিয়ে যেতে হবে না, শুধু বদনে হরিনামটা নিয়ে যেও। রাধে 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 রাধে। বদনে শুধু হরিনাম নিয়ে তুমি তোমার গৌর সুন্দরের কাছে দেখা করতে পাবে। তখন সে বদনে হরিনাম করতে করতে দশম স্কন্ধের 31 অধ্যায়ের 9ম শ্লোকটা বলতে বলতে গেলেন। বলছে, তব কথা অমৃতম তপ্ত জীবনম, তব কথা অমৃত তপ্ত জীবনম কবিবীরিতং কলমশ পাপং। এই বলতে বলতে আমার তখন সেই প্রতাপরুদ্র আমার গৌর সুন্দরের কাছে সাক্ষাৎ প্রাপ্ত হলো। এই শ্লোকটা পাঠ করতে করতে যখন গেলেন গৌর সুন্দর, তখন কাঁদতে কাঁদতে এসে বলল, ভুরিদা ভুরিদা ভুরিদা। ভুরিদা অর্থাৎ কি? শ্রেষ্ঠ দাদা। এই বলতে বলতে সার্বভৌম বলতে বলতে এসে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে বললেন, দেখো প্রতাপরুদ্র, আমি সন্ন্যাস, আমার দেবার মতো কিছু নেই, তাই তুমি আমাকে যা দিয়েছো আমার দেবার মতো তো কিছু নেই, তাই আমি আমার নিজেকেই তোমার মাঝে তোমাকে বিলিয়ে দিলাম। রাধে রাধে। যে কথা আদিপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমার গৌর সুন্দর কলিতে সে জিনিসটা দেখিয়ে গেলেন। তাই নাম করলে ভগবানকে পাওয়া যাবে। বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোক মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ এই সাধুসঙ্গ আমার এক জন্মের স্বীকৃতির ফল নাই, কিন্তু এই সাধুসঙ্গ, এই যে আমরা এখানে যারা সাধুগুরু বৈষ্ণব এসেছি,
পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কিন্তু আমাদের সাধু সঙ্গ লাভ হয় না। কেননা শ্রীবাস অঙ্গনে যখন মুরারি এসেছেন, মুরারি বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক একই রকম ভাবে মুরারিকে আবার প্রভু কৃপা করছে না। সবাইকে কৃপা করছে, মুরারিকে কৃপা করছে না। তখন শ্রীবাস বলছে, প্রভু সবাই তো চলে গেছে, একজন তো বাইরে দাঁড়িয়ে আছে। বলছে কে? বলছে মুরারি। বলছে ওকে কৃপা করা যাবে না, ও তো তোকে চান। ও ভক্তি পথে যারা আছে তাকে কি বলে, হ্যাঁ ভক্তি শ্রেষ্ঠ। কর্ম মার্গীয় যারা আছে বলে হ্যাঁ কর্মই শ্রেষ্ঠ। বলছে দোগের চান, ওকে আমি কৃপা করব না। বাইরে থেকে তখন মুরারি শুনছে, শুনে বাইরে থেকে বাড়িয়ে গৌরসুন্দরকে বলছে, প্রভু আপনি সবাইকে কৃপা করলেন, আমাকে করছেন না। তা আপনি তো বলেছেন যে নাম করলেই ভগবানের কৃপা হয়। হ্যাঁ বলেছি, কিন্তু তুমি তো সাপের গালেও চুমো খাও, ব্যামের গালেও চুমো খাও, ওরকম করলে হবে না। তা বলছে এই নাম হচ্ছে অপ্রাকৃত বস্তু, আর আমাদের দেহটা প্রাকৃত বস্তু দিয়ে গড়া। তাই এই অপ্রাকৃত নাম প্রাকৃত ইন্দ্রিয় ভিতরে যায় না। তাহলে নাম করছি কি করে? নাম তো আমরা করছি। এই অপ্রাকৃত নাম প্রাকৃত বস্তু দেহে যায় না। বলছে নাম প্রভু যাকে কৃপা করে নাম করান তিনিই জানি। অর্থাৎ ভগবান আমাদের নাম করাচ্ছেন, তাই আমরা নাম করছি। তাহলে বলছে যে তুমি তো বলেছে ব্রহ্মাণ্ডে নাম করলেই ভগবান পাওয়া যায়, আমি তো ব্রহ্মাণ্ডেই নাম করছি, আমি তো ব্রহ্মাণ্ডের বাইরে নাম করছি না। তা বলছে নাম যখন করছো কৃপা তোমার হবে, কিন্তু কত কোটি জন্মে হবে এটা আমিও বলতে পারবো না। এই কথা শোনার পরে আমরা যারা সাধারণ মানুষ কি করব? বাদ দিয়ে দেবো। তখন মুরারি যখন গৌরসুন্দর বলছে যখন নাম করছো কৃপা হবে, তবে কত কোটি জন্মে হবে এটা বলতে পারবো না। এই কথা শুনে মুরারি ধেই ধেই করে নাচতে নাচতে হরিবল হরিবল করে নাচতে নাচতে শুরু করলো। আশেপাশে যারা আছে তারা বললো, দেখো দেখো মুরারি পাগল হয়ে গেছে। তখন মুরারিকে বলছে যে ওই দেখো মুরারি তো পাগল হয়ে গেছে। তো বলছে কেন মুরারি তুমি ধেই ধেই করে নাচছো কেন? তা বলছে আনন্দে গো, আনন্দে নাচছি। বলছে কিসের আনন্দ? ওই যে ভগবান বলেছে, প্রভু বলেছে নাম করলেই কৃপা হয়। বলছে নাম করলে কৃপা হয় বলেছে, কিন্তু কত কোটি জন্মে হয় সেটা তো বলেনি।